আল্লাহ রাব্বুল আলামিন সব নবীকে এই রাতগুলো দেয় নাই, বড় বড় রাত, বিশেষ বিশেষ রাত, যে রাতগুলোতে ইবাদত বন্দেগি করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু মাফই করবেন না, হায়াত বাড়া দিবেন, রিজিক দিয়ে দিবেন, গুনাহ মাফ করবেন। গুনাহ যেখানে মাফ করেছেন ওই জায়গাগুলোতে নতুন নতুন নেকি দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পুরাতন গুনাহগুলো মাফ করে দিয়ে বান্দার আমলনামা পাহাড় পরিমাণ উঁচু করে দিবে। সাহাবায়ে কেরাম রাসূলের ওয়াজ শুনেছেন, নবীজি তাদের কাছে ওয়াজ নসিহত ফরমাইতেছেন। নবী তাশরিফ নিয়ে বাড়ি চলে গেছেন, অমন সময় ঘুমিয়ে রয়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আল্লাহ নবী ঘুমিয়ে থাকার পরে গভীর রাত্রিতে আল্লাহ নবী আম্মা জান আয়েশার হুজরাখানার ভিতরে নাই, বের হয়ে চলে গেছে ওযু করিয়ে। আল্লাহর হাবিব পৌত পবিত্র হইয়া জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দুই হাত উঁচু করে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে। আপনাদের কাছে একটা প্রশ্ন, আমার নবীর জীবনে কি কোনো গুনাহ ছিল? সবাই বলি নবীজির আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, মাসুম বাচ্চা তিনি। ওই নবীর কান্দার কি কোনো দরকার আছে? কোনো দরকার নেই, তারপরও কেন কাঁদলেন? এই জন্য কেঁদেছেন। আল্লাহ নবী জান্নাতুল বাকির ভিতরে প্রবেশ করে দুই চোখের পানি ছেড়ে দিয়ে হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমার বাবা নাই, আব্দুল্লাহ নাই, আমার মা আমিনা নাই, আমার কত সাহাবীকে হারিয়েছি, দাদা দাদি না নানি কত মানুষকে আমি হারিয়েছি, না জানি কাল কিয়ামতের দিন আল্লাহ আমার আপনজনদের তুমি মাফ করবা কিনা তা আমি জানি না। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছে, হাওমা করে জান্নাতুল বাকির ভিতরে ঢুকিয়ে। আম্মা জান আয়েশা রাতের বেলা ঘুম ভেঙে গেছে, পাশে দেখেছেন আল্লাহর পয়গম্বর তার পাশে নাই। কোথায় গেল, কি হলো? নাকি কোনো স্ত্রীর ঘরের মধ্যে প্রবেশ করলো? না, অসম্ভব, হতেই পারে না। নবীজির আজকে রাত থাকার কথা আমার ঘরের ভিতরে, আমার ঘর থেকে অন্য স্ত্রীর কাছে যাওয়া মানে আমি রাসূলের স্ত্রী, আমার হক নষ্ট করা হবে। তবে হ্যাঁ, নবীরা কোনোদিন কোনো মানুষের হক নষ্ট করে না, কিন্তু আজ কেন রাসূল কোথায় গেল, কি হলো? তালাশ করা শুরু করে দিল। বাড়ির ভিতরে নবীজিকে যখন পেল না, হুজরাখানার আশেপাশে নাই, মসজিদ নববীর ভিতরেও নাই, খুঁজতে খুঁজতে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতুল বাকি কবরস্থানে গিয়ে দেখে রাসূলুল্লাহ হাওমা করে কাঁদতেছে আপনজনদের জন্য। আম্মা জান আয়েশা পিছনে হাত উঁচু করলেন। আম্মা জান আয়েশা রাসূলের যতগুলো কথা আসছে প্রতিটা কথার সাথে তিনি আমিন আমিন পিছন থেকে বলতেছেন। আল্লাহর হাবিব সরকারের দু আলম মোনাজাতটা যখন শেষ করলেন, আম্মা জান আয়েশা বলছেন, আল্লাহর হাবিব গো, আপনার জীবনে কোনো গুনাহ নাই, আপনি নিষ্পাপ মাসুম বাচ্চা। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দয়া করেছেন, মায়া করেছেন, যার কারণে এই দুনিয়াতে হাত উঁচু করা দেরি হবে, আরশে আজিমে দোয়া মঞ্জুর হওয়া দেরি হয় না। ওগো নবী, এত কাঁদছেন কেন? কারণটা কি? আল্লাহ নয় বলেন, আয়েশা রে তুমি কি জানো নেই আজকে কোন রাত? তুমি কি জানো নেই আজকে তো ওই রাত যেই রাত্রিতে ইবাদত বন্দেগি করলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শুধু গুনাহ মাফই করবেন না, এই দুনিয়াতে অন্যায় অবিচার যারা করেছে ওরা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ অন্যায় অবিচার জীবনে করে জীবনটা ধ্বংস করে দিয়েছি, আল্লাহ আজকে মাফ করে দাও, আর কোনোদিন গুনাহ করব না, অন্যায় কোনো পাপ করব না। আল্লাহ বলেন, বান্দা তুমি যখন আমার কাছে ক্ষমা চাইলে, মাফ চাইলে, তোমার জীবনে যত গুনাহ ছিল শিরক ছাড়া আমি আল্লাহ কুদরতি রহমতের নিজামি দৃষ্টি দিয়ে তোমার জীবনের গুনাহগুলো সব আমি মাফ করে দিয়েছি। নবীজি বলেন, আয়েশা তুমি কি জানো নি, আর সেই স্রষ্টা যার কাছে হাত উঁচু করলে রোগ বালা মুসিবত যার যে সমস্যা রয়েছে
এইটা সমাধানের জন্য আমার আল্লাহ 7 আসমানে নাই, ষষ্ঠ পঞ্চম চতুর্থ তৃতীয় দ্বিতীয় আসমানে নাই। আমার আল্লাহ আরশ আজিম থেকে সর্বপ্রথম আসমান, সবচেয়ে নিচু আসমান যেটা, ওই আসমানে এসে বান্দাদেরকে ডেকে ডেকে বলছে, বান্দারা আজকে রাত কি তোমরা কি তা জানো নেই? আজকে যে রাতে আমি তোমাদের জন্য প্রথম আসমানে এসে বসে আছি, ও আমার বান্দারা শোনো, প্রথম আসমানে অপেক্ষা করছি তোমাদের জন্য। তোমাদের মনের যা আশা আকাঙ্ক্ষা আছে আমি আল্লাহ আমার কাছে বলো, তোমাদের জীবনের সব আশা আকাঙ্ক্ষা আমি আল্লাহ কবুল করে নিব। আমরা বান্দা শুনতে পাই না, বুঝতে পাই না, জানতেও পারি না। ইমামে মালিক রহমতুল্লাহ আলাইহি তিনি স্বপ্নের ভিতরে আমার আল্লাহকে 100 বার স্বপ্ন দেখেছেন। কতবার? 100 বার আমার আল্লাহ রাব্বুল আলামিনকে ইমামে মালিক রহমতুল্লাহ স্বপ্ন দেখেছেন। সর্বশেষ স্বপ্নের ভিতরে ইমামে মালিক রহমতুল্লাহ আল্লাহকে জিজ্ঞাসা করেন, রব্বুল আলামিন তোমাকে আমি স্বপ্ন দেখি বারবার, আল্লাহ তোমার কাছে সবচাইতে প্রিয় বস্তু কোনটা এটা আমি জানতে চাই। আল্লাহ বলেন, মালিক রে, ও আমার মালিক, আমার কাছে সবচাইতে উত্তম বস্তু হলো কোরআন তেলাওয়াত করা। বলি সুবহানাল্লাহ। সেই জন্যই তো এই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন পবিত্র মাস। কোন মাস? জোরে বলি। রমজান মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন। এই জন্য কোরআনের মর্যাদা অনেক অনেক বেশি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে বললেন, আয়েশা রে শোনোনি, আজকে যে স্রষ্টা প্রথম আসমানে এসে অপেক্ষা করতেছেন শুধুমাত্র আমাদের জন্য, আমার গুনাহগার উম্মত, জাহান্নামী উম্মতরা যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ভয়তে চোখের পানি ছেড়ে দিয়ে যখন আল্লাহর কাছে কাঁদতেছে, আমার আল্লাহ ফেরেশতাদেরকে বলছে, ফেরেশতারা আমার ওই বান্দারা যারা চোখের পানি ছেড়ে দিয়ে রাত্রে কাঁদাকাটি করতেছে, সে দেখ না আমার ফেরেশতারা, সে দেখ আমার বান্দারা আমার ভয়তে কাঁদতেছে। ও ফেরেশতা আমার বান্দারাকে আমাকে দেখেছে? কয় না আল্লাহ দেখি নাই। ফেরেশতারা আমার বান্দারাকে জাহান্নাম দেখেছে? কয় না তাও দেখে নাই। ও ফেরেশতা জান্নাত কি দেখেছে? কয় না তাও দেখে নাই। ফেরেশতাকে আল্লাহ জিজ্ঞাসা করেন, ফেরেশতা রে জান্নাত দেখলো না, জান্নাত দেখলো না, আমি আল্লাহ আমাকেও দেখি নাই। এই দুনিয়াতে বসবাস করছে, ভালো মন্দ শুধু জ্ঞানটুকু আমি আল্লাহ দিয়েছি বোঝার জন্য। এরপরে যখন কাঁদতেছে, কার ভয়ে কান্দে? আল্লাহ তোমার ভয়ে কান্দে। আল্লাহ বলেন, ফেরেশতারা সাক্ষী থাক, আমার বান্দারা আমার জন্য যেহেতু কাঁদতেছে, আমার ভয়তে জান্নাতের আশায় জাহান্নামের ভয়ে, আমি আল্লাহ তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ আমার এই বান্দাগুলো যারা কান্দে চোখের পানি ছেড়ে দিয়েছে, চোখের পানি চোখের কোনায় গড়তে না গড়তেই বান্দার সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এখন আপনারা বলুন, কান্দার দরকার আছে না নাই?